রংপুরে তারাগঞ্জ উপজেলায় ঘটেছে হৃদয় বিদারক এক ঘটনা। ৫ মাস বয়সী এক কন্যা শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ভোরের সেই মর্মান্তিক মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। আজ সোমবার ভোরে উপজেলার কুরসা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। পরিবারের ভাষ্য অনুযায়ী শিশুটি কান্নাকাটি করছিল। সেই সময় তার মা শিশুকে ঘরে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেন। পরবর্তীতে তিনি রক্তাক্ত দেহ স্বামীর হাতে তুলে দেন। স্থানীয়রা জানাচ্ছেন, অভিযুক্ত নারী মানসিকভাবে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এমনকি আজই তাকে চিকিৎসকের কাছে নেওয়ার পরিকল্পনা ছিল। শিশুটির বাবা বাবুলাল জানান, স্ত্রী কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন, তাই কন্যা শিশুটি মূলত দাদির কাছেই থাকত। কিন্তু ভোরে যখন শিশুটি দুধের জন্য কান্না করছিল, তখন তাকে মায়ের কাছে দেওয়া হয়। এরপর যে দৃশ্য সামনে আসে তা কেউ কল্পনাও করতে পারেনি। অভিযুক্ত নারী শাশুড়ি বলেন, নাতনিকে প্রতিদিন নিজের কাছে রাখতাম, কিন্তু সেদিন সকালে কান্না করায় মায়ের কাছে পাঠাই। কিছু সময় পর দেখি ছেলে হাতে করে গলা কাটা নাতনিকে নিয়ে দাঁড়িয়ে আছে। পরিবারের সদস্যরা দাবি করছেন, তুলসী রানী নামের ওই নারী সন্তানদের খুব ভালোবাসতেন, তবে অসুস্থ অবস্থায় স্বাভাবিকভাবে আচরণ করতে পারতেন না। তার ভাইয়ের ভাষায়, সুস্থ থাকলে এ কাজ কোনো দিন করতেন না। এটি আবারও প্রমাণ করে মানসিক স্বাস্থ্য অবহেলা করা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, ওই নারীকে আটক করা হয়েছে এবং তিনি শিশুকে হত্যার কথা স্বীকার করেছেন। পরিবারও নিশ্চিত করেছে যে তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বর্তমানে মামলার প্রক্রিয়া চলছে। রংপুরের এই করুণ ঘটনা সমাজকে আবারও মনে করিয়ে দিল, মানসিক অসুস্থতা উপেক্ষা করলে ভয়াবহ পরিণতি হতে পারে। পরিবারের সবার উচিত সময়মতো চিকিৎসা ও সহায়তা দেওয়া, আর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।